আচ্ছা, আপনারা কি কাউকে গোবরে পদ্ম ফুল, কলুর বলদ, পুকুর চুরি ইত্যাদি লাইনগুলো বলতে শুনেছেন? এই লাইনগুলোর কিন্তু একটি বিশেষ অর্থ রয়েছে। ঠিক তেমনি ইংরেজিতেও এরকম অনেকগুলো লাইন রয়েছে যেগুলো কয়েকটা শব্দগুচ্ছ মিলে তৈরি হয়েছে এবং যার বিশেশ অর্থ রয়েছে, আর এগুলোকে বলা হয় ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। এট ফার্স্ট আমরা যেই শব্দগুচ্ছটি জানবো সেটি হচ্ছে নিপ ইন দ্য বাট, অর্থাৎ অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া। আমরা যদি একটি সেন্টেন্স এক্সাম্পল দেই তাহলে হয় হিজ অল হোপস ওয়ার নিপড ইন দ্য বাট, অর্থাৎ তার সকল আশা শুরুতেই বিনষ্ট হয়ে গিয়েছে। এবার আমরা মোস্ট কমন একটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ জানবো, সেটি হচ্ছে আ বেড অফ রোজেস, অর্থাৎ আরামের স্থান। আমরা যদি একটি সেন্টেন্স এক্সাম্পল দেই তাহলে হয় দ্য হেভেন ইজ আ বেড অফ রোজেস, অর্থাৎ জান্নাত হচ্ছে একটি আরামের স্থান। এবার আমরা যেই ফ্রেজটি জানবো সেটি হচ্ছে আ বেড অফ থ্রোন, অর্থাৎ কষ্টের স্থান। আমরা যদি একটি সেন্টেন্স এক্সাম্পল দেই তাহলে হয় দ্য হেল ইজ আ বেড অফ থ্রোন, অর্থাৎ জাহান্নাম হচ্ছে একটি কষ্টের স্থান। এবার আমরা একটি কমন ফ্রেজেস জানবো, সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে নির্মমভাবে। আমরা যদি একটি সেন্টেন্স এক্সাম্পল দেই তাহলে হয় কামাল ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু, অর্থাৎ কামালকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। এবার আমরা যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি জানবো সেটি হচ্ছে আ ম্যান অফ লেটার্স, অর্থাৎ পণ্ডিত ব্যক্তি। আমরা যদি একটি সেন্টেন্স এক্সাম্পল দেই তাহলে হয় নজরুল ওয়াজ আ ম্যান অফ লেটার্স, অর্থাৎ নজরুল একজন পণ্ডিত ব্যক্তি ছিল। এবার আমরা যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি জানবো এটা আপনারা মোটামুটি সবাই শুনেছেন, সেটি হচ্ছে পিক ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশ কুসুম কল্পনা। আমরা যদি একটি সেন্টেন্স এক্সাম্পল দিই তাহলে হয় ইট ইজ আ পিক ইন দ্য স্কাই, অর্থাৎ এটি আকাশ কুসুম কল্পনা। এরকম মজার মজার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ জানতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজটিকে, এবং পরবর্তীতে আমরা একটি লং ভিডিওতে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে বিস্তারিত একটি ক্লাস নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।